আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা কাঁচা কলা দিয়ে দুইটা রেসিপি করব, আপনাদের সাথে শেয়ার করব। এই কলাগুলো একদম সুন্দর মতো হয় নাই, এইগুলো একটু ডেগা কলা বলে, এইগুলোর একেবারে অত ভালো মতন পুড়ে নাই। এই জন্য আমরা এইগুলা দিয়ে দুই রকমের রেসিপি করে আপনাদেরকে দেখাবো, চামড়া সহ। এখন আমরা এগুলা সুন্দর করে কেটে ধুয়ে লবণ শুধু হলুদ দিয়ে সেদ্ধ করতেছি। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। দেখুন, পানিগুলো আমরা ছেঁকে নিয়েছি। এখন এই পাটায় বেটে নিচ্ছি। এখন পাটায় বেটে আমরা দুইটা রেসিপি করব। দেখুন, আমাদের বাটা হয়ে গেছে। এখন আমরা একটু মশারির ডালও ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এখন আমরা এগুলো বেটে নেব। দেখুন, এবার বেটে নিচ্ছি। এইভাবে আমরা বেটে নিচ্ছি। দেখুন, আমাদের বাটা হয়ে গেছে। এখন আমরা অর্ধেকটা দিয়ে কাবাব বানাবো আর অর্ধেকটা দিয়ে ভর্তা বানাবো। দেখুন কিভাবে করি। প্রথমে আমরা ভর্তাটা করে নেব। দেখুন, আমরা তেলে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর পনেরো দিয়েছি দারচিনি, এলাচি, তেজপাতা, আর কয়টা মৌরি আর জিরা। তারপর আমরা মৌরি জিরাগুলো একটু ফুটে উঠেছে পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আদা রসুন দিচ্ছি, 2 চামচ আদা রসুন দিয়েছি। দিয়ে আমরা এগুলো একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়েছি। দেখুন, এখন 1/2 চামচ লবণ দিয়েছি, 1/2 চামচ হলুদ দিয়েছি, 1/2 চামচ গুঁড়ামরিচ দিয়েছি। দিয়ে আমরা এগুলো একটু কষিয়ে নেব। তারপরে জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর গরম মশলা গুঁড়া দিয়েছি 1/2 চামচ। তারপরে এখন আমরা সবগুলা মশলা একসাথে কষিয়ে তারপরে কলা ভর্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, কলা এভাবে কাঁচা কলা চামড়া সহ ভর্তা করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। তবে একদম যেগুলা বাতি হয়ে যায় ওইগুলা দিয়ে অত মজা হয় না, যেগুলো একটু ডেগা থাকে। আমাদের একটা কলা গাছ ছিল, ওইটা পড়ে গেছে, এই জন্য আমরা এগুলা দিয়ে এইভাবে করে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, আর অর্ধেকটা দিয়ে আমরা কাবাব বানাবো। মশারির ডাল আর কলার ভর্তা, লবণ, হলুদ, আদা রসুন, তারপরে গুঁড়ামরিচ, গুঁড়া ধনিয়া, জিরা, তারপর গরম মশলা গুঁড়া, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ। এখন আমরা সবগুলো এইভাবে মেখে নেব। দেখুন, মেখে নিচ্ছি একদম অল্প মশলায়, আপনাদের সাথে কাবাব করে দেখাবো। দেখুন, আমরা মেখে নিয়েছি। আর এই পাশে আমরা এই যে ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমরা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর একটু টেস্টিং সল্ট দিলে ভালো হয়। আমি দিইনি, আপনারা চাইলে দিয়েন। এখন আমরা একটা একটা করে কাবাবগুলো তৈরি করে নেব। এভাবে করে কাবাব বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজা হয়। দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে। যেরকম পুষ্টি সেরকম খাবারটাও অনেক মজা হয়েছে। আপনারা এভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাংসের কাবাবের মতো মজা। আপনারা এইভাবে করে খেয়ে আমাকে বলে কমেন্ট করে জানাবেন। এখন আমরা একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, দিয়ে আমরা ভর্তাটাও নামিয়ে নিয়েছি। দেখুন, এখন আমরা খাবো। আগে কাবাবটা খেয়ে দেখি কেমন হয়েছে। এই কাবাবটা আপনারা মুড়ি দিয়েও খেতে পারবেন, এমনিও খেতে পারবেন, সস দিয়েও খেতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা হয়েছে। এভাবে আপনারা করে খাবেন। আর ভর্তাটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন, ভর্তাটা খেয়ে দেখতেছি। আগেও আমরা এই ভর্তাটা করেছিলাম, ওই সময় খুব মজা হয়েছিল। এখন দেখি কেমন হয়েছে। খুব মজা হয়েছে। এভাবে আপনারা করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।